ধন্যবাদ। আজকের এই দুর্যোগের মধ্য দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই স্বাধীনতা দিবসটা কি সেটা আজকে জানার জন্য। অনেকে জানি, কিন্তু স্বাধীনতা দিবসটা কেন হয়েছে সেটা আমরা এবং আমাদের যারা আগের জেনারেশন আছে তারা কিন্তু কেউ চোখে দেখেনি। আমরা শুনে শুনে এসেছি যে স্বাধীনতা দিবস আমাদের আগের জেনারেশনের কোনো একক জাতি নয়, সমস্ত জাতি মিলে, কোনো একক দলও নয়, সমস্ত দলীয় লোক মিলে ভারতবর্ষের অধীনে যারা বসবাস করছিলেন, সে খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বা আরো অন্য অন্য যে জাতি লোকেরা ছিল, সবাই মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে অনেক প্রাণঘাতী প্রাণ হারিয়ে তবে দেশটা কিন্তু স্বাধীন করে দিয়ে গেছে। আমরা সেই ভারতবর্ষে বাস করছি, এর অবদানটা যারা দিয়ে গেছে তাদের আমরা চোখে দেখেনি। আজকের এই দিনটা যদি সত্যি আমরা ভারতবাসী যারা আছি, যদি মনে হতো যে এই দেশটা আজকের দিনে স্বাধীন হয়েছিল, আমাদের সাংসারিক জীবনের অনেক কাজ প্রতিনিয়ত আমরা করে থাকি, তাহলে এই দিনটার জন্য অন্তত একটা ঘন্টার জন্য হলে সেই সব কাজ ত্যাগ দিয়ে এখানে আসা উচিত ছিল। এখানে যদি না আসে অন্যত্র কোথাও তাদের বাড়ি থেকেও তুলতে পারে, কারণ এই পতাকাটা তো আজকে তুললে তবে তো আজকের ৭৯ বছর পূর্ণ হবে যে ভারত স্বাধীন হয়েছিল। তাহলে আমরা জানি আমরা ভারতের নাগরিক, কিন্তু আমাদের ভারতের নাগরিকদের কর্তব্য কি সেটা আমরা জানি না। আজকের কেন্দ্রীয় সরকার যে ব্যভিচার অত্যাচার চালাচ্ছে, যদি ভারতবর্ষে স্বাধীন করার ক্ষেত্রে কেউ অবদান দিয়ে থাকে সেটা বাঙালিরা বেশি দিয়ে। আজকের ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে, তাদের উপরে এত অত্যাচার এত ব্যভিচার হচ্ছে, সেটা আমরা পড়তে কিন্তু কম বেশি দেখছি বা শুনছি, ফোনেও দেখছি, টিভিতেও দেখছি। এই বাংলা কথা বলার জন্য বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের কিন্তু বাংলাদেশ বলে জেলে পাঠানো হচ্ছে, মারা হচ্ছে। এবং এই কালকেরই পরশুদিন একটা দেখছিলাম যে একটা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করতে গেছে, রাজমিস্ত্রি, সে এই রকম অত্যাচার হচ্ছে বলে বাড়ি চলে আসবে, টাকা চাইতে গেছে, তার মার মেরেছে, কান একটা কেটে নিয়েছে, টোটাল একটা কান কেটে নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের ছেলে, এই যে অন্যায় অত্যাচার ব্যভিচার, এটাই কি যারা দেশ স্বাধীন করে গেছে তারা কি বলে গেছিল যে কোনো একটা দিন আসবে তোমরা বাঙালিদের উপরে এই অত্যাচার এই ব্যভিচার গুলো করবে? এটা কোন দেশের কোন নীতি, কোন আইন, আমরা এখনো বুঝতে পারছি না। সত্যি আমরা একটা কেন্দ্রীয় সরকার পেয়েছি, প্রতি মুহূর্তে তার মত চেঞ্জ করছে। আজকের বলা হচ্ছে আধার কার্ড আমাদের ডকুমেন্টস নয়, আই কার্ড আমাদের এভিডেন্স নয়। যদি মেনে নিই বিতর্কের খাতিরে যে আধার কার্ড আমাদের ডকুমেন্টস নয়, তাহলে কেন আমার মায়েদের, বাবাদের, আমাদের কম বয়সী বাচ্চাদের, ছেলেদের, মায়েদের, তাদের প্রত্যেকের এই লাইনে দাঁড় করানো হয়েছে? এই লিঙ্ক করতে হবে, এই 1000 টাকা দিয়ে আধার লিঙ্ক করতে হবে, এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, এই উমুকের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। কেন? তাহলে যদি কোনো এভিডেন্স না হয়ে থাকে, তাহলে এই যে প্রত্যেকের কাছে 1000 টাকা করে নেওয়া হচ্ছে, এটা কেন নেওয়া হচ্ছে? যাই হোক, সময় অতিবাহিত হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না। আজকের আমরা স্বাধীনতা পতাকা উত্তোলনে আমরা সকলেই মিলেমিশে পতাকাটা উত্তোলন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি। আজকে এখানে পতাকা উত্তোলন করবে। আর কেউ বলবে কি? এখন